এর লাগে আপনি কি এখন বর্তমান কালকে আজকে 31 নাইট তো হ্যাঁ আয়া হ্যাঁ খালি তো নিউ ইয়ার কত আড়ুয়ান বুয়াত দেখো কিনা খালি রং লইয়া মহাসড়ক বাইপাসও লেখিয়া তৈত্রা হ্যাপি নিউ ইয়ার। আমি জিজ্ঞাসা করি দে ভাই 2020 ইংরেজি 2021 ইংরেজির লাস্ট মুহূর্তে যখন হ্যাপি নিউ ইয়ার হইয়া তুমি জমিনের মধ্যে লেখাপড়া করলাই হোসাইন আল্লাহ 2020 2021 আল্লাহ কত হ্যাপি তোমারে রাখলো। আল্লাহ এমন গজব জমিনের মধ্যে দিল মুসলমান জাতীয় মসজিদ হইয়া জমাত করতে পারছে না, মসজিদে হাউমাউ দেখাইয়া 2টা বছর আল্লাহর আদালতের মধ্যে পর্যন্ত খান্দিয়া বিচার দিছে। আল্লাহ কি এমন গজব জমিনের মধ্যে দিলায় মুসলমানে আমারে খালি রাখিয়া মুসলমানে জমাত করতে পারে না। কৌ ঠিক কিনা? যদি সারাটা দিন দেখি হ্যাপি নিউ ইয়ার লেখো, সারাটা দিন দেখি যদি রং দিয়া হোক, সোনা দিয়াও, রূপা দিয়াও, মণিমুক্তা দিয়াও, যদি দেয়ালে দেয়ালে হ্যাপি নিউ ইয়ার লেখিয়া তৈ দেও, আর আল্লাহ যদি ব্যাড নিউ ইয়ার করিয়া ঘোষণা করিলায় পৃথিবীর কোনো বেটার বাবারও শক্তি নাই ওই বছরটারে ওটারে হ্যাপি বানাইতো। কৌ ঠিক কিনা? ভাববেন আল্লাহ যদি কয় বলে বাবা আস্তা বছর লকডাউন লাগাইয়া সিফিয়া গড় তুই থাম আসেননি কোনো বেঠা ক্ষমতা নেই। এর লাগে যুবক হল আউরি টেকা করছিস না রে ভাই, ও যে টেকাগুন করছি ভাই ও টেকাগুন উড়াইবার আগে একবার চিন্তা করিও আমি যে আমার বাবার সম্পদ, আমি যে আমার মায়ের সম্পদ আর ধ্বংস করিয়া এটা খামাইল কিলা কষ্ট। অথচ একটাবার চিন্তা করিও আমি যে রাত্রে 12টার সময়, আমি যে রাত্রে 2টার সময় যে এতগুলা টাকা আমি নষ্ট করি আর এতগুলা পয়সাগুলার সমাজের মধ্যে ধ্বংস করি আমি উড়াই আর ফাটাফাটি করাই আর বম ফাটাই আর যত দাঁত ভিডিও সকল তুমি বানাও না কেন, যত দাঁত জিনিস সকল জমিনের মধ্যে ফাটাইয়া উলঙ্গপনা করো না কেন, একটাবার তোমার মতো মুসলমানে তুমি চিন্তা করিও যে রাস্তায় আমি গেলাম ও রাস্তার দ্বারে দিয়ে কত হেতিম সকল পাওয়া যায়, কত ভিখারি সকল পাওয়া যায়, কত মানুষের ঠান্ডা রাত পর্যন্ত তার সন্তানকে খাতা দিতে পারে না, ঠান্ডা রাত ঠান্ডার গরমের কোনো ব্ল্যাঙ্কেট দিতে পারে না। একটাবার ও চিন্তাটা করিয়ারে যুবক, এরপরে তুমি টেকাটাই তুমি উড়াইও, তুমি যত দাঁত ফুচকা ফাটাও যত কিচ্ছু ফাটাও না কেন তোমার বিবেকে তুমি জাগ্রত করিও আমার তাকে কত গরিবে আজকে ঠান্ডার কাপড় লইতে পারে না, কত গরিব মেধাবী স্টুডেন্টস সকলে জমিনের মধ্যে টাকা খরিদ করিয়া টাকা দিয়া এডমিশন লইতে পারে না, কত মেধাবী স্টুডেন্টস সকলে জমিনের টাকার অভাবে পড়িতে পারে না। ও চিন্তাগুলা করিয়া যদি তোমার বিবেকে তোমারে জাগ্রত করিয়া হয় তুমি নিউ ইয়ার পালন করো, আমি যাবি চাইলে তোমারে বাধা দিতাম নাই, নতুবা একটাবার এতিমর দ্বারখানো গিয়ে যে হত্যের ফাল উড়িয়া বিছানাত হুতন, কত গরিব অকল সড়কর দ্বারো ফারা কাপড় লাগে বিছানার মধ্যে হুতন, সারাটা রাইতে একটাবার ঘুমায় না, তারে গিয়া তুমি দিকার করিও রে ভাই ও যে সড়কর দ্বারখানো তোমার মতো মানুষ তুমি ঘুমাইলাই হোসেন তোমার কি আরামে একটাবার ঘুম লাগে? আল্লাহর বান্দা তোমার মতো মানুষের আঞ্জা হই দরিয়া চকুর পানি ফেলাইয়া লগে লগে হই করে আল্লাহর বান্দা যদি কোনো মানুষ এই মুহূর্তে আমার মতো মানুষের যদি এখন ঠান্ডার কাপড় দিত হয়তো আমি তার লগে দোয়া করিয়া আমার দিল খান তার সে আদিম পর্যন্ত খুশি হইল নে। হৌ সুবহানাল্লাহ। বিবেক জাগ্রত করিও আউ হাউড়াইয়া কোনো লাভ নাই। হাজার মানুষের ঠান্ডার খবর পান না, হাজার মানুষে ব্ল্যাঙ্কেট লইতে পারে না, হাজার মেধাবী স্টুডেন্ট সকল মাদ্রাসা ইউনিভার্সিটি স্কুল কলেজ এরা ফিস দিতে পারেন না ফরিত, আর তুমি ও টেকা গুণ নিয়া কাগজের টেকা জ্বালান তা করিও না। গরিবের মায়া করি ও তার খবর লও না গিয়া গাও নাই নি গাঁত গরিব গরিব নাই গাও খবর লইছিলেন আপনি তা বিয়ালে খাইছেন নি? এটা আপনার দায়িত্ব না? পাড়া প্রতিবেশী খারে কয় হুকুকুল ইবাদ খারে কয় আপনার এলাকা থেকে গরিব থাকলে আপনি খবর লইথা, আপনার এলাকা থেকে উপাসী থাকলে খবর লইথা, এটা আপনার দায়িত্ব, এটা নবীর দায়িত্ব আসলো, নবী খবর লইছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফরমাই আমি রাত্রিবেলা পাগুড়ি খুলিয়া আমার খলিফার বেশ পোশাক ছাড়িয়া আমি যখন এখান চাদর দিই মুখ ডাকিয়া আমার একজন প্রহরীরে লগে লইয়া আমি খলিফাতুল মুসলিমিন মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া আমি যখন পাহাড়ি এলাকায় চলাফেরা শুরু করলাম, যাইতে 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 এমন একটা গরমের মধ্যে দ্বারখানা যাওয়ার লগে লগে ছোটো ছোটো বাচ্চাদের খান্দা খান্তা শুনলাম। আমি ওমরে খান্দা শুনিয়া দ্বারও গেলাম, গিয়া দেখলাম সন্তানে কইরা মা আজকে 3 দিন হলো পেটের মধ্যে কোনো খানি দিতে পারি নাই, ওই পেটের খাদা জ্বালা যন্ত্রণা আপনি তো ডেইলি খালি করে রান্না হইতেছে আজকে 3 দিন হয়ে গেল আর কত সময় থাকবো রান্না খানা হইতে। এই কথা শুনিয়া হযরতে ওমরে ফারুকে বেরোর মধ্যে খানতা লাগিয়া শুনেন। ও সময় মা জননীর জবাব দেন সন্তান খান দিও না,
সামান্য সময় তোমরা অপেক্ষা করো, আমি রান্না করিয়া তোমরার মুখ আমি খানি তুলিয়া দিয়ার নাউযুবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরে ফরমাইন, আমি যখন দরওয়াজা খুলিয়া ওই মার ঘরের মধ্যে সালাম দিয়া যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আল্লাহর বান্দি অধিকার করলা, রে বাবাই এত রাত আমার ঘর কোন কারণে তুমি আইলাই? আমি ওমরে আমার পরিচয়ের গোপন রাখিয়া কইলাম, রে বাবন তোমার সন্তানে বড় জবর খান্দা কাটি খতরা কোন কারণে? হযরত ওমর ওই মহিলায় জবাব দিল, আল্লাহর বান্দা কে তুমি? আমি তোমারে চিনি না, মগর আমার সন্তানরে আজকে 3 দিন হলো খালি দিতে পারি নাই। আমার সন্তানে আমার লাগি বড় হাউমাউ দেখাইয়া খান্দের, হান্ডি তাকি ডাকনা খান্তা সরাইয়া দেখাইয়া কইলা, রে বাবাই এই হান্ডির মধ্যে কোনো খানি নাই, হান্ডির মধ্যে শুধুমাত্র পানি। আমি 3 দিন তাকি গরম করিয়ার পানি। আমার সন্তানের যখন খানির কথা আমারে কইন, আমি হান্ডি দেখাইয়া কই আমি তোমরার খানা রান্দিয়ার, তোমরা আরো সামান্যতম ঘুমাও। নাউযুবিল্লাহ। হযরত ওমরে ফরমাইন, আল্লাহর বান্দি তোমার তো খলিফাতুল মুসলিমিন এই দেশের মধ্যে জীবিত আছেন, ওই খলিফায় কি তোমার মতো মানুষের খবর লই না? আল্লাহর বান্দিয়া জবাব দিয়া, বাইরে কে তুমি? আমি তো তোমারে চিনি না, মগর খলিফার খানো তুমি এই আওয়াজ খানটা পৌঁছাইয়া দিও না। আমি কইয়ার এই খলিফায় আমার জীবনে খবর লইলা না। যদি উমরের মতো মানুষে আমার মতো মানুষের জমিন থাকি খবর লইথা, আমার সন্তান 3 দিন তাকে উপাস থাকলা না। অনেক সুবহানাল্লাহ। হযরতে উমরে তান প্রহরী লইয়া দৌড় মারিয়া বাইতুল মালও গেলা। বাইতুল মালর গুদাম থাকি বড়ি আটার বস্তা লইয়া, তেলর টিন লইয়া, গে ওখল লইয়া, নিজের মাথার মধ্যে আটার বস্তা লইয়া, রে ডিপি প্রেসিডেন্ট হল খান কুলিয়া, শোনো তোমাদেরকে আল্লাহ প্রেসিডেন্ট বানাইলা। একটা দিন দেখলাম রাত 12টার সময় গিয়া একটা গরুর খবর লইতে সময় তোমার মতো মুসলমান দেখলাম না। আল্লাহ তোমার ওয়ার্ড মেম্বার বানাইল, একটা দিন তোমার মতো মুসলমানকে দেখলাম না। ওই মুসলমানের খবর লইতে গিয়া কিন্তু অর্ধেক জাহানোর খলিফা হওয়ার পরেও খলিফাতুল মুসলিমিনে মাথার মধ্যে আটার বস্তা লইয়া, এক হাতের মধ্যে লাঠি, মাথার মধ্যে আপনার আটার বস্তা লইয়া, প্রহরীর খান্দে কোণে সামান দিয়া আটি আটি আইয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া ও আল্লাহর বান্দির ঘর বস্তা পৌঁছাইয়া দিয়া নিজের হাতে আটা বুনিয়া রুটি বানাইয়া ওই হরুতা গুনতারে ঘুম তাকি তুলিয়া খলিফাতুল মুসলিমিনে নিজের হাতে রাত্রি 12টা 2:30টার সময় খাওয়াইয়া দিলা। ও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া লগেলে কইলা, রে বাবা ওই জমিনের মধ্যে ওমরের মতো মানুষের খলিফা না বানাইয়া আল্লাহ যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে খলিফা বানাইতো, হয়তো কত অসহায় মানুষের জমিনও কত শান্তি পাইত। খলিফাতুল মুসলিমিন ওমরে লগেলে কইলা, বন্ডে তুমি আমারে বদদুয়া দিও না, তোমার সময় মতো আমি খবর লইতাম পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। কইয়া ঘর থাকি বাহির হইয়া গেলা। পরের দিন আল্লাহর বান্দি ঘুম থাকি উঠিলাম, মদিনাতুল মুনাওয়ারা থাকি খবরে প্রহরী আইয়া খবর দিয়া গেলা, মদিনার খলিফাতুল মুসলিমিন ওমরে আপনারে খবর করেছেন, আপনি দয়া করিয়া রওনা দেখুয়া। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া চকুর পানি ফালে এখন, আল্লাহ গত রাত্রি আমি খলিফার বিরুদ্ধে যতক্ষণ মাতিলাম, আবার খলিফায় হয়তো খবর পাইলিছেন আমার তো মাথার গর্দনার মধ্যে থাকতো নাই। সন্তানটা আত্মীয় দিয়া কইতে, দাদুমণি আমি মায় হয়তো জীবনের শেষ দেখা তোমাদেরকে দেখিয়া যাই, আর হয়তো আর জীবনে তোমাদের সাথে দেখা হইতো নাই, তোমরা আমারে মাফ করিয়া দিও। কালকে রাত্রে যা কিছু ঘটিছে খলিফাতুল মুসলিমিনে খবর পাইলিছেন। আল্লাহর বান্দি রওনা দিলা, যেই মাত্র মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করলা, প্রবেশ করিয়া লগে লগে দেখুন গত রাত্রি যেই মানুষ তান গরুর মধ্যে গেছলা, ওই সিংহাসনের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি বহাত নাই। যেন গত রাত্রি যে আটার বস্তা লইয়া তান গরুর মধ্যে গেছলা, ও মানুষ আজকে সিংহাসনের মধ্যে বসা। সুবহানাল্লাহ। কিতাব ভাই খালি তো ফদ ভাই থায়, বড় বড় নেতা হই থায়, কয়জনের খেদমত করলাই আর জন্য তো থায় গিয়া। খলিফাতুল মুসলিমিনরা যখন আল্লাহর বান্দিয়া দেখলাম, দেখার লগে লগে তরতরে খাওয়া শুরু করলা। খলিফাতুল মুসলিমের লগে লগে কইলা, রে মা তুমি ডরাইও না, তুমি খান্দিও না। নিজের মাথা তাকি ফাবরি খুলিয়া খলিফাতুল মুসলিমিনে মিম্বর তাকি লইয়া গেট পর্যন্ত বিছাইয়া দিয়া কইলা, মা আমি খলিফাতুল মুসলিমিন ওমরে কইয়ার ও ফাগুড়ি খান্তা উড়ি উড়ি আপনি জায়গার মধ্যে আকুয়া, আর ফাগুড়ি ওখানে আপনার হাতের মধ্যে লইয়া আমি খলিফাতুল মুসলিমিনের গলার মধ্যে আপনি বেড়া কুয়া। আর যত সময় পর্যন্ত আপনার গুছা ঠান্ডা হইছে না, যত সময় পর্যন্ত আপনার মতো মানুষ খুশ হইছেন না, অত সময় আমি খলিফাতুল মুসলিমিন টানা বাদ দিবাই না। সুবহানাল্লাহ।
পারবা এক নম্বর ডে গালিয়ে গুদিয়ে হারা যায় রাজা খলিফাতুল মুসলিমিনের জুব্বা দিয়া ফাগুড়ি ওখান মাথার তাকি কুলিয়া দিয়া কইলার বাল্লার বান্দি আমার তুমি বদদুয়া দিও না, আমার তুমি জমিনের মধ্যে গালি দিও না। আমি খলিফাতুল মুসলিমিনের তোমারে পারমিশন দিয়ার দাঁড়িয়ে আমার ফাগুড়ি দিয়ে আমার গর্দনার মধ্যে বেড়াইয়া যত জায়গা তুমি টানিয়া লইয়া যাও যাইতে পারো, মগর কিয়ামতর ময়দান আমি খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিও না। সুবহানাল্লাহ। হে মা, কিয়ামতর ময়দান যদি তোমার মতো মানুষ আমার বিরুদ্ধে মামলা করো, আল্লাহ আমি উমর যত জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত হই না কেন আল্লাহ আমার ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। এরা আসলে আমরা রাখাবি, এরারে আমরা ফলো করি চলি। আজ আমাদের মধ্যে আখলাক নাই, আদর্শ। এই জন্য আমার দুস্থ কল্যাণ আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরন ওয়ামিলা ফি সুন্নাহ। জমিনের মধ্যে আপনি সুন্নতের উপরে বেশি বেশি করে আমল করো, কোয়া সুন্নতর লগে আপনি মহব্বত লাগাই, সুন্নতর মধ্যে আপনি মায়া লাগাই, আল্লাহর নবীর লগে তাল্লুক আপনি লাগাও, কোয়া কিয়ামতের ময়দানে যখন আপনি উপস্থিত হইবা দুনিয়ার সারা মানুষে নফসি নফসি হইয়া খান দিলেও একমাত্র সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খান দিতা নাই। নবীও সময় খান তোমার লাগি দোয়া করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আয় মৌলা করিম যত সময় পর্যন্ত আমার উম্মতরে আপনি জন্নত দিছ না অত সময় পর্যন্ত আমি নবী জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া গোটা জাহানের মানব জাতির সামনে আপনি পৌঁছাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়ার আমার গোলাম হলে আমার ইবাদতর পরে আমার বন্দেগী করার পরে আমার প্রতিজন গোলাম হলে যেন ওই জমিনের মধ্যে আমার সিজদা দেওয়ার পরে আমার হুকুম আর আহকামের বিধানটা আদায় করার বাদে আমার গোলাম হলে যেন তার মা বাবার লগে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ।